গেট লাগাই দিন ছাগল টাগল হাঁদাই জামিলে করি লিখো। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রবেন, কি অবস্থা কাকা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি জরুরত হয়েছে নি? না কাকা, জোর নামাজ তো উঠতে পারি না। কাহড় নয় কে? আচ্ছা হরুম, আপনারা যে কথা কইতাম আইছি, কথা একা কইতাম আনরে। কও না। কথা হইলো মসজিদে বলে হুজুর নিয়োগ দিবেন। হুজুর তো মসজিদে হুজুর গেলে হুজুর নিয়ে একদম লাগে না। এখন ওই কইছি একজন রে আইবেল লাই যদি আই হোসে আরে। আচ্ছা শুনেন, যদি হুজুর নিয়োগ দেন হুম। এবার একখানা চাই চিন্তি বুঝি শুনি যাচাই বাছাই করি হুজুর নিয়োগ দিন। কি আছে তো কি এবারে লাগি আয়াত করে করুম নাকি? না আত্মীয় না দূর, মানে মসজিদে যে একটা ইমাম নিয়োগ দিবেন আপনি, তার এলেম চরিত্র সবকিছু আর কি একটু যাচাই বাছাই করি, মানে একটু নিয়োগ দেওয়ার লাই কইছি না। আচ্ছা তুই আর এত জ্ঞান দালে যে বাবা আব্বু জানি জ্ঞান দালা না, তুই তো কম বুঝি। ইয়ানো জ্ঞানের কি আছে? তো এত জ্ঞান দানে কি আছে জানো? বারে বালা কথা কইছি, আপনারা তো গরম অনকা। অসুবিধা নাই, ইমাম সাহেব সম্বন্ধে ধারণা আছে, তুই যাও। বা ওরে বালা কথা কইলো আজকাল আমি এক কথা বালা না আগে নামাজ কালমা দাও আর হুজুর দিছে আজকে কদ্দুর আর আল ফতে সবতে সমস্যা যাও এদিকে হুজুর আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি চলে আছেন ইমাম সাহেব? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইয়া কিছু মনে করেন আসলে ওই হান কদ্দুর হান রাইলে বুঝেন নি? জি একা অশান্তি লাগে ওঠে। আর আছেন নি? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তুই লাঙ্গল কোনে আছো? কোনে? হুজুর ওই গায়ে তো নামি খাড়াইছে হট্টকা, তো না আনা তার কাছে কই রাখছেন, তো আমি দেখছি আর লই চলে এসেছি। আলহামদুলিল্লাহ। ইয়া ইমাম সাহেব জি আনে ইয়া লেয়ার কদ্দুর করছেন? আলহামদুলিল্লাহ মাস্টার্স পাস। আলহামদুলিল্লাহ। ইয়া আমল লাখ লাখ আলহামদুলিল্লাহ গ্যারান্টি। নামাজটা আমার ছুটি নি কেন? না না হ্যাঁ না। চলো তো ঠিক মতোই। জি আলহামদুলিল্লাহ। ইয়া আপনি আর মধ্যে তো সাহায্য করতে হইলে জি মানে খেজমত করতে হইলে জি। আর কিছু রুল আছে, কি রুল? মানে আর রুল মোতাবেক যদি আলহামদুলিল্লাহ আপনি মানেন, জি। এগুলো আর পার্সোনাল রুল। আচ্ছা যদি আপনার পছন্দ হয় আপনি কইবেন ওকে, আর যদি আপনার পছন্দ নয় তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না জি বলেন সভাপতি সাহেব বলেন। ঠিক আছে নি? জি আচ্ছা আপনি আর মসজিদে হইলে আপনি খেজমত করতে হইলে জি সর্বপ্রথম আপনি মসজিদ নিয়োগ দিম আপনারে আপনি হইলে জুমা জি। হইলে জুমা নকাল প্রত্যেকটা দিন আপনি যদি বয়ান করেন আচ্ছা কোনো সময় কাউরে ভয় করি আপনি কোনো কথা কইতে নিতেন না, কাউরে তো আক্কা করি কোনো কথা কইতে নিতেন না। কোরআনের তো কথা কইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তো কথা কইবেন, একমাত্র আল্লাহর ভয় করি কথা কইবেন। তো যেটা না মানতে নারেন আপনি সারি আর মসজিদ প্রথম নাম্বার পুরনো যাবে কই। কি এখন সভাপতি সাহেব, এটা তো আই চাই। হ্যাঁ আমি মনে করছি আপনি কিনা কি কন, আপনি যে সত্য দিচ্ছেন এই সত্য আমি 100% না 200% রাজি। আলহামদুলিল্লাহ আমি রাজি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আপনি বিয়ে করছেন নাই? জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আপনি যদি বিয়ে করি থান তাহলে আপনি এই আর 2 নম্বর কথা হলো যে আয় আর মসজিদের লগে দি জায়গা রাখছি, রুম করে রাখছি। আপনি আপনার পরিবার লই আর পাশে জায়গা আছে, রুম আছে, থাকার ব্যবস্থা আছে, আপনি হিয়ানো তো আইবেন। আলহামদুলিল্লাহ। আসলে সভাপতি সাহেব হ্যাঁ আপনি তো সুযোগ সুবিধা দিচ্ছেন, বাকি আর বাড়িতে মা বাবা আছে, এরা না মানে না আসলে ভালো হইব আর কি। আপনি যদি মা বাপ খুশি করি আনতে নারেন আলহামদুলিল্লাহ। আর যদি কোন বলে না আপনার মা বাবার কাছে আপনার পরিবার থাকবো, আপনার ওয়াইফ থাকবো, কোনো অসুবিধা নাই। সভাপতি সাহেব হ্যাঁ। আপনি যে ইমাম সাহেব ও পরিবারের মসজিদের পাশে রাখা যে একটা সুযোগ সুবিধা করে দিচ্ছেন, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ। এমনও ওলামায়ে কেরাম আছে যে তার বাপ মা কিছু নাই কিন্তু পরিবার নিয়ে থাকা মুশকিল, হে মসজিদে চাকরি করে, হে পরিবার ওই বাড়িতে থাকে, চিন্তা করে থাকে মসজিদে কিন্তু টেনশন থাকে বাড়িতে। তো আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন তা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বাকি আর পরিবার মা বাপ সব আছে, আমার পরিবারটা ওখানে দেখলে আমি খুশি। ইমাম সাহেব শুনেন, আর মসজিদের মধ্যে আয় বহুত মুসল্লির কথা শুনতে হয়েছে। কিনলে হুজুর বেনে যাগই, বিয়েলে যাগই, কোন দিন যায়, কই জানা, কই আইয়ে না, কই কিছু করে না, ধুম করে চলে যায়। আগে বেড়া নামাজ আসিয়ানো যাই হতো বল লগে খাতা কাপ দি খবর থাকে না। হুতি হুতি কুতি মারো আর মসজিদে হুজুর সমালোচনা করো, ইকেন কোন ইচ্ছ ইয়াল্লা সিদ্ধান্ত লইছি দে আর মসজিদে ছাড়িয়ে দিই আর জায়গা রায় দিছি, জায়গা রায় ঘর করে রাখছি। যেন হুজুরে পরিবার লই, হুজুর ইয়ানো খাইবো, ইয়ানো খাইবো, খানার কোনো টেনশন নাই, খাওয়ানোর কোনো টেনশন নাই। হুজুরের কোনো ছুটি লাগতো না, হুজুরের সুবিধা অসুবিধা হুজুর বাইর যাইবে দরকার লাগলে, নইলে হুজুর বস সারাক্ষণ আর মসজিদে কাজ করতে পারবো। মাদ্রাসা আছে, মুক্ত বসে, অসুবিধা হইব নি। সভাপতি সাহেব আপনি যে সুযোগ সুবিধা আর দিচ্ছেন এই সুযোগ সুবিধা আমার খুব ভালো লাগছে। কিনলে জানেননি অনেক সময় দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ হরাই বাড়ির যাই তাও দোষ, দেখা গেছে 1 মাস হরে বাড়ির যাই তাও দোষ, দেখা গেছে কি বাড়ি যদি না যায় তাও দোষ, কয়েকবার মনে কিচ্ছু নাই। মানে আল্লাহর রহমতে আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন না খুবই ভালো লাগছে। আসলে সমস্যা কিছু কই কিছু মুসল্লি আছে হ্যাঁ হুজুরকে হিসেবে লাগিয়ে থাকে, জি জি হাতে ডাকায় তাকে তো হ্যাঁ তো হুড়ায় ডাকায়
নয় হাতে চিন্তা করার দরকার আছিল কি রে এই আলে মোলামা না থাকলে এই দেশ থাকলেও না হুম এই আলে মোলামা না থাকলে আয় কন্য হইলাম আর অন্ত সই শুদ্ধ ভাবে হইলেও না আর মরিবার সময় খাড়ো করে নিবার সময় আর হুজুরিকে লাগবো আর হইবার হরদি আর হুজুর লিখবো তাহলে আয় হে হুজুরের সমালোচনা করতে একটা হিসাব করে করতে হইব জি। তোর সাথে যদি হুজুর দোষী হয় এবারে তোর মাপে আর হুজুরের মাপে আকাশ পাতাল ব্যাস কম বেটা তুই হুজুরের মাপে কেন কথা কর বেটা হুজুরের লাই জি এলে আর মসজিদের মধ্যে আর মসজিদের এত সাবাস না আচ্ছা কিনলে আমি সভাপতি কোয়া আমি কথা বুঝছেন নি জি কথা উল্টা উল্টা কইলে আছে না আর মসজিদের গুঁজির লগে সেরা বসকালাই আস্তে হ্যাঁ জি আপনি কথা বুঝছেন নি জি, বুঝছি। মানে আয় সভাপতি হিসেবে খুব টাইট অন আর কিছু মুসলিম আছে গিয়ে দিন আল্লাহ বাঁচে রায় সভাপতি আমাকে হেমিয়ে যাইব হুম আপনি কথা বুঝছেন নি জি। এটা বেটা স্বাধীনতা পটা আনছে বিরোধী বেটা হ্যাঁ যখন খারাপ কিন্তু খারাপ আলাদা বিষয় বেটা কিন্তু ভালা বহুত আছে বেটা তুই বড্ডা আনছে বিরোধী লাগিচ্ছে হে বেটা তো দোষ দেখছ তুই একখানা দোষী বা দোষারা বসে হে বেটা আল্লাহ কাছে তো জেনে না মাপড়ে তুই হে বেটা বহুত কিছু জানে তুই বেটা কি জানো তুই হিসি জানিয়ে সমালোচনা করস হ্যাঁ মুচি হানি লস বেটা আগে হতো মুচি হানি লস তুই আইস বেটা হুজুর সমালোচনা করতে বেটা বুঝালেন তুই জেরে হয়ে গেছে তুমি যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝুন নি তো আমি হেলে আলানা বলি আঙ্গ খেলতে মসজিদে লাগিয়েছেন আচ্ছা ঠিক আছে এবার ব্যাগ দে ব্যাগ লইছা না ব্যাগ আনলে না ব্যাগ আঙ্গে হাতে লইব সমস্যা নাই আনা লগে আসি এ হুন টাইট করে আগে খানা দিবি ঠিক আছে নি টাইট করে খানা দিবি আনে খানা দানা হলে কোনো টেনশন করবেন না আচ্ছা। পরিবার আনতে চাইলে যে কোনো মরতে লই আইবেন ঠিক আছে। জানানে জান আমার কোনো সমস্যা নাই জান